আরো একবার এড়িয়ে গেলেন পবন খেরা ক্রাইম ব্রাঞ্চের হাজিরা থেকে। দেখো রূপা, পবন খেরাকে সমন দেওয়া হয়েছিল, সমন ইস্যু করা হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে যে আজও কিন্তু পবন খেরা ক্রাইম ব্রাঞ্চ, গুয়াহাটি ক্রাইম ব্রাঞ্চে কিন্তু আজও হাজির হচ্ছেন না। বলা হচ্ছে যে দেখো, আজ যে বেঙ্গালোরে তোমার কংগ্রেসের যে অনুষ্ঠান ছাত্র কি গুঞ্জ, সেখানে পবন খেরা উপস্থিত থাকবে, কারণ সেখানে রাহুল গান্ধী সেখানে যাচ্ছেন। সেখানে রাহুল গান্ধী যাবার ফলে কিন্তু পবন খেরাও সেখানে উপস্থিত থাকছেন ছাত্র কি গুঞ্জ সেই অনুষ্ঠানে। সবচেয়ে বড় কথা দেখো, এইটা কিন্তু প্রথমবার না, পবন খেরাকে আরও এর আগেও কিন্তু 3বার সমন ইস্যু করা হয়েছে। অর্থাৎ আজকের এই ডেট নিয়ে পবন খেরা 3টি ডেট কিন্তু মিস করেছে। ক্রাইম ব্রাঞ্চে যে জিজ্ঞাসাবাদের জন্য পবন খেরাকে ডাকছে তাই সেটাই কিন্তু 3টা ডেট পবন খেরা হাজির হয়নি। তার আগে দেখা গেছিল 2 দিন হাজির হয়েছিল। আর সমান্তরালভাবে যদি আমি বলি, দেখো আরেকজন যে এআইসিসির যে নেতা এমপি রণদীপ সুরজেওয়ালা, উনাকেও কিন্তু সামন করা হয়েছিল, কিন্তু উনিও কিন্তু এখনো পর্যন্ত ক্রাইম ব্রাঞ্চে হাজির হয়নি। দেখো এই ক্ষেত্রে বারবার ক্রাইম ব্রাঞ্চের দিকে একটা ডেট নিচ্ছে পবন খেরা। কোথাও না কোথাও কি নিজে বাঁচার জন্য সেই পরিকল্পনাগুলো করছে, এটা একটা বড় প্রশ্ন। আর পবন খেরা যে মুখ্যমন্ত্রীর স্ত্রীর বিরুদ্ধে যে নির্বাচনের আগে যে একটা প্রেস কনফারেন্সে যে ভুয়ো তথ্যগুলো দিয়েছিল, সেগুলো কিন্তু বলা হচ্ছে যে এখন তোমার সেই তথ্যগুলো কিন্তু ইতিমধ্যেই তোমার ক্রাইম ব্রাঞ্চের যারা আধিকারিকরা আছেন, যারা ইনভেস্টিগেশন করছেন, যারা জিজ্ঞাসাবাদ করছেন, ইন্টারোগেশন করছেন, তাদের কাছে জমা দিয়েছে। পবন খেরা নিজেও জমা দিয়েছে। আর ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা নিজেরাও কিন্তু নিজেদের যে তদন্ত, সেই তদন্ততেও কিন্তু সেগুলো তোমার পুরো এভিডেন্স গুলো কিন্তু গুটিয়ে রেখেছে। তারপরেই কিন্তু সামন ইস্যু করা হচ্ছে কোয়েশ্চেনিং করার জন্য বা জিজ্ঞাসাবাদ করার জন্য। কিন্তু পবন খেরা, আমি তোমাকে আবার বলে রাখি যে এই নিয়ে কিন্তু 3টে ডেট তিনি মিস করেছেন। আমার পেছনেই ক্রাইম ব্রাঞ্চের এই কার্যালয়, এখানেই কিন্তু পবন খেরা মাঝে কিন্তু দুবার এসেছিলেন জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছিলেন। আর একটা বড় কথা দেখো, মে মাসের 1 তারিখে পবন খেরাকে তোমার সুপ্রিম কোর্টে অ্যান্টিসিপেটরি বেল গ্র্যান্ট করেছিল। তিনি প্রথমে কিন্তু পালিয়ে গেছিলেন, যখন অসমে যেদিন তোমার প্রেস কনফারেন্সটা দেওয়ার পর এখান থেকে পালিয়ে গেছিলেন, এখান থেকে পালিয়ে দিল্লি গেছিলেন। তারপর সেখান থেকে কিন্তু যখন অসম পুলিশ যখন দিল্লিতে পবন খেরার বাড়িতে যখন একটা অভিযান চালায়, সেখান থেকেও পালিয়ে গিয়ে তোমার হায়দ্রাবাদে তিনি ছিলেন। হায়দ্রাবাদ কোর্টেও তিনি অ্যাপিল করেছিলেন, কিন্তু সেখান থেকে উনার যে বেল সেটা রিজেক্ট করা হয়েছিল। তারপর সুপ্রিম কোর্ট থেকে উনি 1 তারিখে কিন্তু বেল পেয়েছিলেন। কিন্তু তারপরে যখন বারবার ক্রাইম ব্রাঞ্চ যখন সামন ইস্যু করছে, তিনি আসছেন না। মাত্র 2 দিন এসেই ওনার দায়িত্ব শেষ করেছেন। এখন দেখার যে 3টে ডেট মিস করলে বা 3টে সামন ইস্যু, দেখো বলা হয় যদি কোনো সাক্ষী বা কোনো অ্যাকিউজ যদি তোমার 3টে ডেজ যদি মিস করে, বা এই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আইনি একটা ব্যবস্থা থাকে। হয়তো পবন খেরার বিরুদ্ধে কিন্তু তেমনও হতে পারে যে একটা ওয়ারেন্টি ইস্যু হতে পারে, কারণ বারবার সামন ইস্যু করার পর তিনি হাজির হচ্ছেন না, একটা না একটা অজুহাত দেখাচ্ছেন। আজ একটা যে কংগ্রেসের একটা অনুষ্ঠান ছাত্র কি গুঞ্জ, সেখানে উপস্থিত থাকছেন। সেইগুলো ক্ষেত্রে কিন্তু দেখো আইনি যদি প্রক্রিয়া দেখতে আমি যদি বলি তোমাকে, তাহলে কিন্তু পরবর্তী সময় কিন্তু ক্রাইম ব্রাঞ্চ কিন্তু ওয়ারেন্টও ইস্যু করতে পারে। অর্থাৎ পবন খেরার জন্য এখন বিপদ। আর তার সাথে সাথে আমি যদি তোমাকে বলি, এমপি যে রণদীপ সুরজেওয়ালা, উনার জন্য কিন্তু একটা বিপদ, কারণ বারবার উনাকেও সামন দেওয়া হচ্ছে, কিন্তু উনিও আসছেন না। এই ক্ষেত্রে এখন ক্রাইম ব্রাঞ্চ পরবর্তীতে কি ব্যবস্থা নেই সেটা আমরা নিউজ লাইভ বাংলা দর্শকদেরকে জানাবো। কিন্তু এই মুহূর্তে জানিয়ে রাখছি যে আজও হাজির হচ্ছেন না ক্রাইম ব্রাঞ্চে পবন খেরা। একদমই তন্ময়, আজও হাজির হচ্ছেন না তিনি, এবং সেক্ষেত্রে পরবর্তী সময় ক্রাইম ব্রাঞ্চের তরফ থেকে ঠিক কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকে আমাদেরও নজর থাকবে। ধন্যবাদ তন্ময়।